টাকা আইতে 10 টাকা লাগে, কোনো সময় পানি বাইও যাইরাম। ওইটা ঔষধ আনতে গেলেও মনে করে যাওয়া লাগে, কাপ চা আনতে গেলেও যাওয়া লাগে। ও সমস্যা, আর এরপরে আইতে যাইতে একটা সমস্যা। কুলাউড়া সদর হাসপাতালের যে রাস্তা, এই রাস্তাটি বন্যার পানির কারণে তলিয়ে গিয়েছে। দীর্ঘ 10-15 দিন থেকে মানুষ কষ্ট করছেন। আমরা 2022 সালে একই অবস্থা হওয়ার পর আমি, ইকবাল হোসেন সুমন এবং আব্দুল কাইয়ুম আমরা তখন একটা ভাসমান সেতু নির্মাণ করে দিয়েছিলাম। কিন্তু এইবার আমরা প্রথমেই লাইভ করে অনেকেই আহ্বান করেছিলাম যে এগিয়ে আসার জন্য, কেউ এগিয়ে আসেননি। শেষ পর্যন্ত মানুষের এই কষ্ট দেখে আমরা নিজেরাই এগিয়ে এসেছি এবং 2022 সালে নিয়ে এইবারও আমরা এই 300 ফুট দীর্ঘ এই সেতুটি নির্মাণ করেছি। কিছুক্ষণের মধ্যে এটার কাজ সম্পূর্ণ হবে। তো এই সেতু নির্মাণের কারণে কুলাউড়ার হাজার হাজার মানুষ উপকৃত হবে, মানুষের দুর্ভোগ লাঘব হবে। পাশাপাশি আমি আপনাদের মাধ্যমে মাননীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, মেয়র মহোদয় সহ সংশ্লিষ্ট সকলের প্রতি সবিনয় অনুরোধ করছি, পানি সরার সাথে সাথে যেন এই রাস্তাটি উঁচু করে দুই পাশের ড্রেনের কাজ সংস্কার করে এই রাস্তাটাকে উপযুক্ত করা হয়, যাতে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি না হয়। আবার যেন বন্যা আসলে আমরা এখানে ভাসমান সেতু নির্মাণ যাতে আমরা করে দিতে না হয়, সে ব্যাপারে আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি। প্রতি বছরই বন্যা আসলে কিন্তু এই হাসপাতালের আশপাশের এলাকা কিন্তু প্রায় হাঁটু পানির উপরে উঠে যায়, যার কারণে এখানে রুগী বা রুগীর স্বজনরা আসতে অনেক দুর্ভোগ পোহাতে হয়। যারা ভর্তি রুগী থাকেন তাদের স্বজনরা এখানে দেখতে আসলে তারা ভোগান্তিতে পড়েন। এখানে এই হাসপাতালের প্রধান ফটক থেকে হাসপাতাল পর্যন্ত 10 টাকার ভাড়া, মানে এখানে 20 থেকে 30 টাকা পর্যন্ত ভাড়া মানে ড্রাইভাররা বাড়তি নেন এখন তো পানি থাকার কারণে। তো একটা জিনিস আসলে এই হাসপাতালের স্বাস্থ্য বিভাগের যারা দায়িত্বশীল রয়েছেন বা স্বাস্থ্য কমিটিতে রয়েছেন, আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে অনুরোধ করব ওনারা আসলে দায়িত্বশীলতার পরিচয় যাতে দিবেন। কারণ এখানে আসলে এই যে হাসপাতালের যে জায়গাটা, এটা বিশেষ করে প্রতি বছর যখন বন্যা হয় আকালে হাওরের যে পানি এবং এটা ওভারফ্লো করার কারণে কিন্তু কুলাউড়া শহরের আশপাশ কিন্তু অনেকেরা জলমগ্ন থাকে এবং বিশেষ করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুলাউড়া উপজেলা পরিষদ এলাকা বা কুলাউড়ার সরকারি অনেক স্থাপনা রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, যেগুলো যে আমাদের মাননীয় সংসদ সদস্য, পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার সহ হাসপাতালের যারা দায়িত্বশীল রয়েছেন, মানে অচিরেই যাতে একটা আপনারা বসে একটা সমাধান করে এই উপজেলা হাসপাতাল সড়কটা যদি 2 থেকে 3 ফিট উঁচু করা হয়, তাহলে আমি মনে করি কুলাউড়ার এখানে যারা অসুস্থ রুগী এই হাসপাতালে চিকিৎসা নেন তারা তাদের দুর্ভোগ এবং কষ্ট থেকে তারা রেহাই পাবে এবং কুলাউড়াবাসী উপকৃত হবে, এটা আশা করছি।